আসসালামু আলাইকুম। লামিজ ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। ঢাকা থেকে আমি জান্নাতুল্লাহ মিয়া। আশা করছি আপনারা যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। আজ মূলত ঈদের 2 থেকে 3 দিন আগের কয়েকটা ভিডিও নিয়ে একটি ভিডিও বানিয়েছি, একেবারেই শর্ট একটি ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি একেবারে ছোট ছোট ক্লিপ নিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও এডিট করেছি, হয়তোবা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যেতে পারে। আর এই ভিডিওতে রয়েছে আমি ঈদের আগে বাসা কিভাবে ক্লিন করেছি, বাসাটাকে কিভাবে গুছিয়ে নিয়েছি, তারপর ঈদের প্রিপারেশনে কি কি রান্না করেছি, সবই থাকছে এই ভিডিওতে। তো চলুন দেরি না করে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি। আর প্রথমেই কিন্তু ঘরবাড়ি একেবারে ক্লিন করে নিয়েছি, প্রথমে ঝাড়ু দিয়ে, তারপর আমি ঘরটা ভালোভাবে মুছে নিয়েছি। আর ঈদের আগে কিন্তু আমি আমার আম্মুকে দেখেছি প্রত্যেকবার সব কিছুকে ধুয়ে টুয়ে ক্লিন করা, মানে রুমের যেসব পর্দাগুলি আছে, তারপর যেসব ক্লোথগুলি রয়েছে, মানে টেবিল ক্লোথ, তারপর আমরা ওয়ার্ড্রপের উপর যেগুলি রাখি, বা সোফার কভার, কুশন কভার, এগুলি সব কিছুকে আম্মুকে আমি দেখেছি যে একদম আমি যখন ছোট ছিলাম তখন থেকেই কিন্তু দেখি যে আম্মু ঈদের আগে সবগুলিকেই ক্লিন করে রাখে। তো আমিও কিন্তু সেই পথেই হেঁটেছি। তো এই যে একদম ঝটপট করে সব কিছু কিন্তু ক্লিন করে নিয়েছি। আমার বাসার বারান্দা যেহেতু একেবারেই ছোট, তো সেই কারণে আমি 2 বালতি নিয়ে কিন্তু ছাদে চলে এসেছি। আর অনেকগুলি কাপড় যেহেতু একবারে ধুয়ে দিয়েছি, তো এই কারণে ছাদেই দিতে হতো। আর এই কারণে ভালোভাবে আমি কিন্তু ছাদে এগুলিকে সুন্দর করে শুকোতে দিয়ে দিয়েছিলাম। আর এইগুলি কিন্তু একেবারে খুবই দ্রুত শুকিয়ে গিয়েছিল, কারণ রোদ এত বেশি ছিল। আর এই যে দেখুন, আমি ছাদে এসে দেখি যে মাশাআল্লাহ এত সুন্দর ফুল ফুটে রয়েছে। তবে ওই ফুলটির নাম কিন্তু আমি ঠিক জানি না, আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর ছাদের যে কাঠগোলাপগুলি রয়েছে সেগুলিতে একেবারে কোনো পাতা নেই, শুধুমাত্র ফুল আর ফুল। আমাদের ছাদে টবের মধ্যেই একটা সুন্দর করে কিন্তু মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছিল, আর মাশাআল্লাহ সুন্দর একটি ছোট্ট দেখে মিষ্টি কুমড়া ধরেছে। তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তো আমি আবার একটু ভিডিও করে নিয়েছি। আমাদের পাশের বিল্ডিংয়েই এই মহাজনগুলি কিন্তু থাকে। আর এই যে দেখুন, এইগুলিকে দেখতে এত কিউট লাগে। তো আমরা যখনই ছাদে উঠি তখন ওরা এত বেশি চিল্লাচিল্লি করে, মনে করে যে আমরা মনে হয় ওদের ওখানে চলে যাচ্ছি বা ওদেরকে ডিস্টার্ব করব। তো দেখি কিন্তু অনেক বেশি চিল্লাচিল্লি শুরু করে দেয়। আর এই ভিডিওটাতে ছিল হচ্ছে আমার ঠিক মনে নেই যে 27 রোজাতে ছিল কি 28 রোজাতে, তবে এরকমই হবে। তো এই যে বললাম যে কিছুক্ষণ আগেই যে কয়েকটা ভিডিও নিয়ে তারপর একটি ভিডিও বানিয়েছি। তো এই কয়েকদিন কিন্তু আমি একেবারেই ভিডিও দিতে পারিনি, কারণ অনেক বেশি আমি টায়ার্ড ছিলাম, কারণ বাড়িতে অনেক কাজ করেছি আর শরীরটাও একেবারেই ভালো যাচ্ছিল না। তো সেই কারণে আসলে খুব বেশি একটা মানে যে তাড়াতাড়ি করে ভিডিওটা দিতে পারছিলাম না। তো আজকে কিন্তু ভেবেছি যে না, আজকে কোনোভাবেই বাদ দেব না, আজকে কিন্তু ভিডিওটা দিয়েই দেব। তো সেই কারণে কিন্তু ভয়েসটা দিয়ে নিচ্ছি। এই ভিডিওটা ছিল হচ্ছে চাঁদ রাতের ভিডিও, মানে ঈদের আগের দিন সকালবেলা। তো সকালবেলা থেকেই কিন্তু আমি বেশ একটু প্রিপারেশন শুরু করেছি, কারণ ডেজার্ট আইটেমগুলি কিন্তু আমি আগের দিনই বানিয়ে রাখি। তো সেটা অবশ্য হ্যাঁ, শ্বশুরবাড়িতে গেলে অবশ্য ওরাই বানায়, আমাদেরকে তো আর বানাতে হয় না। কিন্তু এবার যেহেতু আমি ঢাকাতেই ঈদ করছি, তো সেই কারণে আমাদেরটা তো আমাকেই বানিয়ে নিতে হবে। তো এখানে আমি একটু প্রথমে কিন্তু দুধ চাল দিয়ে নিয়েছি, আর সেখান থেকেই আরহামের জন্য একটু হরলিক্স করে দিয়েছি, ও খেয়ে নেবে এটা সকালে। আর আজকে আমি একটু পাটালি গুড়ের ক্ষীর রান্না করব, আর এটা কিন্তু আমার ভাবি দিয়ে দিয়েছিল হচ্ছে পাটালি গুড়টা। আর এখানে প্রথমেই আমি একটু জর্দা রান্না করব, আর এই কারণে আমি কিন্তু চালটাকে একটু প্রসেস করে নিচ্ছি। আর এখানে একটু আমি কিন্তু ফুড কালারটা অ্যাড করে তারপর কিন্তু এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা, তারপর গরম মশলা যেগুলি টুকিটাকি লাগে সেগুলি দিয়ে তারপর হচ্ছে পোলাওয়ের চালটা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। ভালোভাবে সেদ্ধ বলতে 70% প্লাস 80% সেদ্ধ করে নেব, আর বাকিটাও তো পরে আস্তে করে দিয়ে রাখলেই হয়ে যাবে। আর এই তো এখানে কিন্তু আমি ক্ষীরের জন্য সুন্দর করে পাটালি গুড়টাকে একটু ছুরি দিয়ে একটু প্রসেস করে কেটে নিয়েছি। ওটা কিন্তু পরে পানির সঙ্গে মিশিয়ে তারপর ভালোভাবে রান্না করে দেওয়া যাবে। আর এখানে আমি জর্দার জন্য কিন্তু পোলাওয়ের চালটা দিয়ে দিলাম।
তো এখানে কাজ করতে করতে আমার প্রিয় আপুদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, বরাবরের মতোই প্রতিদিন যেটা করে থাকি সেটাই আবার করে নিচ্ছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায় তাহলে চাইলেই কিন্তু একটি লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করতে পারেন। আর আপনার এই লাইকটি কিন্তু আমার জন্য অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো আপনি যদি চান তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। এবং আপনি যদি সেই কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করেন তাহলে আশা করছি এখন করে নেবেন। তো আমি আজকে এখানে একটা পুডিংও রান্না করব। তো পুডিংয়ের জন্য আমি একটু সব কিছুই প্রসেস করে নিচ্ছি। আর কথা বলতে বলতে কিন্তু ক্ষীর রান্নাটা হয়ে গিয়েছিল। আর ক্ষীরটা কেন যেন আমার মনে হয় যে মাটির পাত্রে যদি ঢেলে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর মাটির পাত্রে আপনি যে কোনো জিনিসই সার্ভ করবেন অনেক বেশি সুন্দর লাগে দেখতে। আর খাবার জিনিসে আমার মনে হয় যে পরিবেশনটাই কিন্তু আসল। যদি মনে হয় যে টেস্ট একটু ১৯-২০ হয়ে গেলেও পরিবেশনে যদি খুব বেশি সুন্দর করে পরিবেশন করা যায় তাহলে কিন্তু খাবারের মানটা অনেক বেশি বৃদ্ধি পায়। ঈদের দিন সকালবেলাতে যেন একটু চাপটা কম হয় এই কারণে আমি এখানে দুধ সেমাইটাও একটু রান্না করে নিচ্ছি নারিকেল দিয়ে। আর এইখানে এই তো আমি এখন পুডিংয়ের জন্য একটু দুধটা একটু ছেঁকে নিচ্ছি। কারণ পুডিংটা আমি একটু ছেঁকে নিয়েই করি, কারণ এটাতে হয় কি যে লামসটা থাকে না। কিন্তু যত কিছুই করি না কেন আজকে আমার পুডিংটা কিন্তু একেবারেই ভালো হয়নি। কেন যে কি হলো আসলে আমি তা বুঝতেই পারলাম না। এত সুন্দর করে মনোযোগ দিয়ে রান্না করলাম, অথচ দেখুন সেই এত পরিশ্রমের ফল কি হলো। আমি তো দেখেই একেবারে মেজাজটা এমন গরম হয়ে গেল। আমার আসলে না এরকমই হয় যে কোনো একটা স্পেশাল দিনে খুব সুন্দর করে স্পেশাল করে যখন রান্না করি তখন ওই জিনিসটা কখনোই ভালো হয় না। যেমন আমি যদি জন্মদিনে কোনো কেক বানাই তাহলে সেই কেকটা একেবারেই ভালো হবে না। তবে দেখা যাচ্ছে অন্য দিন যখন পুডিং বানাবো, কেক বানাবো, ওগুলি কিন্তু অনেক বেশি মজা হয় খেতে। আর এই যে স্পেশাল করে রান্না করেছি একেবারেই ফালতু হয়েছে। ক্যারামেলটা একেবারেই ভালো আসেনি, কেমন যেন হয়েছে। তো আমি কিন্তু ডেজার্ট আইটেমে আজকে জর্দা রান্না করেছিলাম, একটু ক্ষীর রান্না করে নিয়েছিলাম পাটালি দিয়ে। তারপর আমি একটু দুধ সেমাই রান্না করেছিলাম আর একটা পুডিং করেছি। আর দেখা যাচ্ছে যে পরের দিন আরও কিছু হচ্ছে সেমাই রান্না করব, তো সেটা একদম টাটকাই রান্না করব। আর এখানে ঈদের দিনের জন্য আমি একটু আদা রসুন বেটে নিচ্ছি। তো আমার ফ্রিজে কিন্তু ফ্রোজেনগুলি সব শেষ হয়ে গিয়েছিল, তো সেই কারণে এখন নতুন করে আর একটু করে নিচ্ছি। আর ওগুলি কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। তো যেহেতু ওগুলা রেগুলার খাওয়া হয়ে যাবে তো এই কারণে আর ডিপ করিনি। এরপর কিছু আমি জিরা একটু গুঁড়া করে নিয়েছিলাম, আবার একটু মশলাও গুঁড়া করে নিয়েছিলাম। আর এই যে দেখুন চাঁদ রাতের দিন মেহেদি দেবো না তাহলে কি হয়? আর আমি কি সুন্দর করে মেহেদি দিয়েছিলাম। তবে ওকে যখন আমি শেষ করেছি তখনই কিন্তু একদম কান্না শুরু করে দিয়েছে আর বলছে যে আমার কাতুকুতু লাগছে, আমাকে এগুলিকে ধুয়ে দাও। তারপর কিন্তু তাড়াতাড়ি করে ধুয়ে দিয়েছিলাম। আরহাম যখনই শুনেছে যে তার বাবার নাম আমি আমার হাতে লিখেছি মেহেদি দিয়ে, তো তখনই কিন্তু সে বলেছে তাহলে আমার নাম কই, আমার নাম তো লিখলে না। তো এই জন্য আমি আবার এখানে আরহামস মম লিখে দিয়েছি, সে তো মহা খুশি। আজ এই পর্যন্তই রাখছি, দেখা হয়ে যাবে পরের ভিডিওতে। এবং পরের ভিডিওতে আমি ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম ইনশাল্লাহ সেগুলি শেয়ার করব। সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে পরের ভিডিওতে। সকলকেই জানাই খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।